একটা বাবরি মসজিদ আপনারা জানেন যে বাবরি মসজিদ হচ্ছে এখন এই মসজিদটা বা যিনি তৈরি করছেন এটা রাজনৈতিক ভাবে করছে ওটা আমি দেখতে যাচ্ছি না। তবে যখন অযোধ্যাতে যখন বাবরি শহীদ করা হয়েছিল প্রত্যেকটা মুসলমানের অন্তরকে প্রত্যেকটা মুসলমান কেঁদেছিল, আহারে আহারে শহীদ করে দিল যে আল্লাহর ভরসায় আমাদের সবাই ধ্বংস হবে না সেই আজকে সেই আল্লাহ ধ্বংস করেছিল প্রত্যেকটা মুমিন কেঁদেছিল। তবে যখন আমরা শুনলাম কোন একজন ব্যক্তি মুর্শিদাবাদে আমাদের মসজিদ তৈরি করছে আমরা রাজনৈতিক ভাবে নয় আমাদের রাজনৈতিক দরকার তিনি যদি একটা মসজিদ করেই থাকে খুশি আমরা সাপোর্ট করি। বাবা একটু গাইবো শুনবে ছোট করে গাই আমি মূল কথাটা গাইবো চলো বাবা দে মসজিদ মান খাবে বাবা দে মসজিদ মান খাবে মুর্শিদাবাদের বুকে দলে আজ যাচ্ছে মানুষ কোথায় করে দলে আজ যাচ্ছে মানুষ কোথায় করে বাবা দে মসজিদ মান খাবে বাবা দে মসজিদ মান খাবে মুর্শিদাবাদের বুকে দলে আজ যাচ্ছে মানুষ কোথায় করে আজ যাচ্ছে মানুষ কোথায় করে অযোধ্যাতে খোদা তাআলার ঘরে দিয়েছো তাকিয়ে দেখো মুর্শিদাবাদে আমার বাবার মসজিদে তাকিয়ে দেখো মুর্শিদাবাদে আমার বাবার মসজিদে বিবি করিল যে বিবি করিল যে ছড়িয়ে গেল দিকে আজ যাচ্ছে মানুষ কোথায় ঘরে আজ যাচ্ছে মানুষ কোথায় ঘরে বাবারে মসজিদে মান খাবে বাবারে মসজিদে মান খাবে মুর্শিদাবাদের বুকে দলে আজ যাচ্ছে মানুষ কোথায় ঘরে দলে আজ যাচ্ছে মানুষ কোথায় ঘরে আরেকটা মসজিদের নাম ছিল আয়া সুফিয়া মসজিদ। এই মসজিদের নাম হয়তো আপনারা শোনেননি, তবে সেখানে কি হতো জানেন? এই মসজিদের মধ্যে নামাজ হতো না, আয়া সুফিয়া মসজিদের মধ্যে মূর্তি পূজা হতো। মসজিদের ভিতরে মূর্তি পূজা হতো, মূর্তি রাখা ছিল মসজিদের ভিতরে। এবার সেই দেশের যখন প্রধানমন্ত্রী নতুন করে হলো, সে একজন মুসলিম প্রধানমন্ত্রী হলো, একজন যুবক ছেলে প্রধানমন্ত্রী হলো। সে প্রধানমন্ত্রী হয়ে প্রথম অ্যানাউন্স করেছিল যে আমি প্রধানমন্ত্রী হওয়ার পর আমার প্রথম কাজ হবে আয়া সুফিয়া মসজিদের মধ্যে থেকে সব মূর্তিগুলোকে বার করে পুনরায় আজান হাঁকা এবং আয়া সুফিয়া মসজিদের মধ্যে আবার নামাজকে কায়েম করা। সেটাই তিনি করেছিলেন প্রধানমন্ত্রী হবার পর। প্রায় কত বছর হবে, 22 বছর না 23 বছর যাই হোক হবে, আমার মাথায় নেই, 22 বছর 23 বছর পর আবার সেখান থেকে মূর্তিগুলোকে বার করে পুনরায় সেই মসজিদে এখন আবার নামাজ হয়। কবি লিখছেন, শুনবেন। মানুষ